কথায় বলে সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। দেখতে দেখতে ঈদটাও শেষ হয়ে গেল, আবার চলে আসলো প্রচন্ড গরম। এদিকে গরমে দেশবাসীর অবস্থাও খারাপ, এদিকে আমার গলারও অবস্থা খারাপ, কারণ প্রচন্ড ঠান্ডা আর গলা ব্যথা নিয়ে ভিডিওতে ভয়েস দিচ্ছি। আর আমি পা দুলাতে দুলাতে ঈদের সময় ঘুরতে গিয়েছিলাম রেল লাইনের পাশে। আমাদের পুরনো যে বাড়িটা, সেই বাড়ির পাশেই নতুন রেল লাইন হয়েছে সেটা দেখার জন্য। আর এই ভিডিওটা ছিল ঈদের 2 থেকে 3 দিন পরের ভিডিও। যেহেতু গরমের কারণে তেমন কোথাও বের হইনি, তো তারপরে ভাবলাম সন্ধ্যার দিকে একদম পড়ন্ত বিকালে বাচ্চাদের নিয়ে একটু ঘুরে আসি। এদিকে আমার ননদের 2 বাচ্চা এসেছিল, এই যে, আর হচ্ছে আমার বোনের মেয়ে, বোন, আমরা সবাই মিলে ঘুরতে এসেছিলাম রেল লাইনের পাশে। এখন যে রেল লাইনটা দেখা যাচ্ছে, এই যে যে গাছগুলো লম্বা লম্বা, এই 2 বাড়ির মাঝখানে যে এই যে ঝোপের মতো যে আম গাছটা দেখা যাচ্ছে, এইখানেই ছিল আমাদের শ্বশুর বাড়ির পুরনো যে ঘর সেটা। এখনো অবশ্য 3 রুমের একটা ওয়াল করা ঘর আছে। নারকেল গাছের যে বাম সাইডে ঝোপঝাড়ের মতো আম গাছ দেখা যাচ্ছে, এটাই হচ্ছে আমার শ্বশুর বাড়ি। এখানে এসে আমরা সবাই মিলে বেশ কিছু ছবি তুলি, বাচ্চাদের ছবি তুলি। আর দেখেন এক একজনের স্টাইল কি রকম, উল্লো স্টাইল দিয়ে ওরা ছবি তুলেছে। তো তারপরে বাড়িতে দেখেন গ্রামের ছেলে মেয়েরা কিভাবে খেলাধুলা করে, সেটাই আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। সুপারির যে পাতাটা শুকনা হয়ে ঝরে পড়ে, সেটা দিয়ে কিন্তু গ্রামের বাচ্চারা এভাবে গাড়ি গাড়ি খেলে। তো আলিফকে বললাম যে তুমি একটু চড়বা কিনা দেখো। তো ও বলল যে ঠিক আছে আমি চড়বো, ধরে বসেছিল। আর এদিকে হচ্ছে আলিফের ছোট খালামণি ওকে একটু টানতেছিল, যদিও ও অনেকটা ভারী ছিল। এদিকে আয়রা হচ্ছে দড়ি দিয়ে, আমার আম্মু ওকে হচ্ছে কি বলে এটাকে, দোলনা বানিয়ে দিয়েছিল। আয়রা দোলনায় দোল খাচ্ছিল। তো গ্রামে কিন্তু বাচ্চারা এভাবেই খেলাধুলা করে। আর দেখেন সাইডে একটা বিড়াল কি সুন্দর করে ও দোল খাচ্ছিল, আর তার পাশে একটু লাফ দিচ্ছিল। যখনই ও দোলনা খেতে খেতে এদিকে আসতেছিল, বিড়ালটাও ঠিক ওইভাবেই লাফ দিচ্ছিল। আর বিকাল বেলা আমরা একটু নাস্তা বানানোর জন্য পেঁয়াজু রেডি করে নিয়েছিলাম, সেটাই একটু ভেজে নিচ্ছি সন্ধ্যার সময় নাস্তা খাওয়ার জন্য। তো এই ছিল আমার ঈদের 2 দিন পরের ছোট্ট একটি ভ্লগ। আশা করছি সবার ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য। আল্লাহ হাফেজ।